হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের বের হতে বরাবরের মতো লেট হয়ে গেছে। একটু খুবই ইম্পর্টেন্ট কাজ ছিল অফিসিয়ালি, এই জন্য বের হতে দেরি হয়ে গেছে। যদিও কাল কথা ছিল আমরা সন্ধ্যা 8টা-9টার মধ্যে বের হয়ে যাব, বাট সেটা সম্ভব হয়নি। আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা আমি লিখে দিব স্ক্রিনে, কারণ এটার উচ্চারণ করা আমার পক্ষে সম্ভব না। আমি জানি না ঠিক হবে কি ভুল, বাট ওটা একটা আর্কিওলজিক্যাল পার্ক। খুব সুন্দর জায়গাটা। আমরা কালকে বসে বসে সিলেক্ট করলাম যে ফার্স্ট এখানে যাওয়া যাক। এখানে একটা সমস্যা হচ্ছে, লাঞ্চ টাইমে 2টা থেকে 3টা বা 4টা পর্যন্ত একটা টাইমে, 3টা পর্যন্ত একটা সার্টেন টাইমে সব কিছু বন্ধ থাকে, লাইক সব কিছু, রেস্টুরেন্টস, এভরিথিং। তারপরে ওরা আবার খোলে। তো এই কারণে একটু ঠিক আছে, ওয়েট করলাম 1 ঘন্টা, সমস্যা নেই, যদি পৌঁছে যাই। ওয়েট করলাম কিছুক্ষণ। তো এইটা একটা নিয়ম আছে এই দেশের, যে লাঞ্চ টাইমটাতে ওদের একটা বন্ধ থাকে বিভিন্ন জায়গাগুলো। তো যাই হোক, আমরা ওই পর্যন্ত যাই। এখন আমাদের এখান থেকে ট্রামে উঠতে হবে। ট্রামে করে আমরা ওই জায়গাটাতে পৌঁছায় যাবো। সো পিয়াল, লেটস গো। বের হয়ে গেছি আমরা ঘুরতে, কিন্তু যেটা দেখলাম যে ট্রামে উঠলেও অনেকখানি হাঁটতে হবে এবং ট্রামের জন্য অনেক ওয়েট করতে হবে। এখানে এসে যেটা বুঝলাম, লন্ডনের চেয়ে এখানকার ট্রান্সপোর্ট সিস্টেমের অনেক বড় একটা তফাৎ। লন্ডনে বসে থাকলে মনে করেন 5 মিনিট পর পর ট্রেন, বাস যেমন যাইতেই থাকে, আর প্রত্যেকটা জায়গায় একটা কানেক্টিভিটি আছে। কিন্তু এইখানে ডিফারেন্ট। ফার্স্ট অফ অল অনেকক্ষণ লাগে আসতে, ওয়েট করতে হয় অনেকক্ষণ, এবং একটা সার্টেন টাইম ছাড়া ওইটা দিয়ে আসে, আপনি ততক্ষণ ওয়েট করতে হবে, আপনাকে কিছু করার নাই যদি আপনারা পাবলিক ট্রান্সপোর্টে উঠতে চান, আর গাড়ি থাকলে তো গাড়ি। সো আমরা যেখানে যাব, ব্যানিয়েত নামে একটা জায়গা, যেটা বললাম আর্কিওলজিক্যাল পার্ক। সো ওইটাতে যাইতে হলে আমাদেরকে হেঁটেই যেতে হবে পুরোটা, শুধু 5 মিনিট ট্রামের যাত্রা। সেই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা পুরোটা হেঁটেই যাই, কারণ ট্রামের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হবে। আমরা চাইলে ক্যামেরাতে ঘুরে তুমি দেখাইতে পারো যে কোন জায়গাটা যাচ্ছি আমরা হেঁটে, এদিক থেকে জাস্ট এই যে দেখা যাচ্ছে পাহাড়, যেতে 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা লাগবে, এই হচ্ছে কথা। আমরা রেডি হয়ে আসি, দেখাই একদম বিচের স্যান্ডেল ছেড়ে জুতা টুতা পিয়ালো একদম পরে আসছি, কারণ আমাদের হবে। এই কারণে আপনাদেরকে দেখাতে পারলে ভালো হতো যে এখানকার মানুষ প্রচুর হাঁটে, প্রচুর। লাইক কালকে থেকে, মানে কালকে না, পরশু দিন থেকে যখন থেকে আসছি দেখি যে মানুষ খালি হাঁটতেছে। লন্ডনের চেয়েও মনে হয় বেশি মানুষ হাঁটে না, সারাক্ষণ হাঁটতেছে। হাঁটা মানে শুধু ওই হাঁটা না, জগিং। যাই হোক, দেখতেছি নতুন জিনিস শিখতেছি, ভালোই লাগতেছে। এখন দেখি, লিটারালি আমরা এখানে পুরো কালো হয়ে যাব, কারণ আমরা এমনিতেই কালো এর মধ্যে, কারণ যারা এখানে সাদা আছে এদেরও সানবার্ন হয়ে পুরো কালো হয়ে গেছে, আর আমরা তো বাদ না, ওরা তো ইচ্ছা করে মানে ট্যান হয়, ওদের এটা ঐচ্ছিক। আমাদেরটা ঐচ্ছিক না, আমরা তো এমনি কালো। কি পরিমাণ রেসিস্ট আমরা চিন্তা করেন। যাই হোক, এই সমস্ত বিতর্কিত কথা বাদ দেই, আমরা যাই। আমাদের গন্তব্যে পৌঁছতে কতক্ষণ লাগে দেখি। এখানে আসার 3 দিন পরে আমরা আমাদের পরিচিত লিডলের দেখা পেলাম। চট করে ঢুকে গেলাম একটু ড্রিঙ্কস নেওয়ার জন্য। আর আমরা মিলাচ্ছিলাম যে আমাদের লন্ডনের সাথে এটার কী কী মিল আছে। যেটা দেখলাম যে এখানে নুডলসের, পাস্তা, এই টাইপের জিনিসের ভ্যারিয়েশন অনেক বেশি এই লিডলটাতে। এছাড়া সব কিছু সেম, একেবারে সব কিছু। আর হ্যাঁ, মাশরুমের ভ্যারাইটিস অনেক ছিল। কোকের প্রাইস দেখো এখানে। কোলা না, কোলা তো হচ্ছে লিডলের নিজস্ব জিনিস। কোকা কোলা 149। হ্যাঁ, এই বড় বোতল। হ্যাঁ, আর আমরা আমাদের ওখানে যেখানে উঠছি আর কি, ছোট যে বোতলটা ওইটা কিনছি 280 দিয়া, ছোটটা। হ্যাঁ, কিন্তু আরো প্রাইস। এবং রাস্তায় তো ওই যে বিচের ওখানে যে ওইটা তো আমার তো মনে হইতেছে যে আমি এখানে এখন কাছে থেকে যাই, যেটা লাগবে এখান থেকে, কারণ ওইখানে কোনো দোকান নাই, কোনো একটা অবস্থা। আর আমি ওইসব দোকানে দামও রাখতেছে বেশি। একটা কোক নিব ভাবতেছি। তুমি খাবা? না, আমি কোক খাবো না, আমি জুস খাবো। ড্রিঙ্কস কি এটা তোমার জন্য না? হ্যাঁ, ওকে, চলো। হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা খারাপ, প্রায় 1.5 ঘন্টা হাঁটা হলো। সে সময় আরও খারাপ লাগছিল, কারণ এটা পাহাড়ের মতো। সো পাহাড় যেহেতু উঠতে একটু কষ্ট হয়, নামার সময় অনেক ইজিলি নামা যায়, বাট হালকা হালকা মনে হচ্ছিল যে পাহাড়ের উপরে উঠছি, তো এই কারণে আরও বেশি কষ্ট হচ্ছিল। আমরা যেখানে আসছি এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ইলিয়েতা দেল বানিয়ে।
অনেক কষ্টে আমি নামটা মুখস্থ করছি। জায়গাটা খুবই সুন্দর, অনেক কষ্ট হয়েছে আসতে, 1.5 ঘন্টার মতো আমাদের হাঁটতে হয়েছে আমরা যেখানে ছিলাম এল ক্যাম্পেলো থেকে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। এটা হচ্ছে 5000 বছর আগের রোমান ধ্বংসাবশেষ, একটা 5000 বছর আগে। সো বুঝতেই পারতেছেন কত পুরানো একটা জায়গা, এবং এটা আর্কিওলজিক্যাল সাইট, খুবই ফেমাস এই আলিকান্তেতে, এল ক্যাম্পেলোতে খুবই ফেমাস একটা টুরিস্ট সাইট। তো এটা দেখার খুব ইচ্ছা ছিল। আর সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে আমার যে যদি একটা ড্রোন থাকতো তাহলে আরো জোস ভাবে দেখানো যেত। পিয়াল আর আমি এটার খুবই ফিল করতেছি যে মানে মারাত্মক সুন্দর, কারণ আমরা তো ছবি দেখছি, দেখে আসছি। একটু কেয়ারফুলি হেঁটে আমি যাই, আপনাদেরকে দেখাই যতটুকু সম্ভব আমি যাচ্ছি। ওখানে একটা পাখি বসে আছে, আই থিঙ্ক এটা সি গাল টাইপের কিছু একটা, তো আপনাদেরকে দেখাই, দাঁড়াও ইনশাল্লাহ। হ্যাঁ, তা আপনাদেরকে আমি দেখাচ্ছি যতটুকু পারছি সেই ভিউটা। লেটস গো। I can feel your heart racing, 'cause everybody knows, yeah, everybody knows. And I can feel your body shaking of every single touch. That's just how it goes. That's just how it goes. এই যে ঢুকে গেলাম লা ইলেতা দেল ব্যানিয়েতে। ব্যানিয়েত শব্দটা আসছে রোমান বাঁধের ছোট্ট একটা অংশ থেকে। ওটাও একটা হিস্টোরিক্যাল সাইট, ইউকেতেই আছে, আমরা ওখানেও গিয়ে আপনাদের দেখাবো। তো যাই হোক, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই অ্যাট্রাকটিভ রোমান সভ্যতার জন্য, কারণ এখানে দুটো জিনিস খুবই ইম্পর্টেন্টলি প্র্যাকটিস করা হতো। একটা হচ্ছে রোমানরা কিন্তু, আমরা সবাই জানি যে খুব হাই ক্লাস স্ট্যান্ডার্ডের বেইদিং কালচার, মানে গোসল করার কালচার ইন্ট্রোডিউস করে এই ইউকেতে। তো সেইটারই নিদর্শন এখানে পাওয়া যায়। এটা এখানে এই মানে ওই যুগেও এত মানে ফ্যাসিলিটিসের গোসল থাকতো যে এখানে ঠান্ডা পানির গোসল, গরম পানির গোসলের ব্যবস্থা ছিল সেই তখনকার যুগে। আরেকটা জিনিস হচ্ছে যে রোমানরা তাদের খাবারে গ্যারাম নামে একটা সস, যেটা ফিশ সস, ওইটা খেতে খুব পছন্দ করতো। সেই ফিশ সসটাও কিন্তু এখানে বানানো হতো। এই জায়গাটার ভিতরে যখন ঢুকলাম দেখলাম এত কমপ্লেক্স একটা স্ট্রাকচার গোসল করার জন্য এবং মাছ ধরার জন্য হইতে পারে, খুবই অবিশ্বাস্য। এবং তাও আবার সেই আমলের মানুষের মাথায় এটা কাজ করেছে। মানে এই যে পাথর যে দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতে পানি ভরা ছিল, বাট এখন সেখানে এখানে পানি রাখা হয় না, যেহেতু অনেক লোক আসে এখানে, টুরিস্ট স্পট যেহেতু, এখানে পানির বদলে এখন পাথর দিয়ে জায়গাগুলোকে মানে ফিল আপ করে দেওয়া হয়েছে। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় ব্রোঞ্জ যুগ থেকে একেবারে রোমান যুগ পর্যন্ত মানুষ অবিরাম বাস করে গেছে। মানে 2676 বছর পর্যন্ত মানুষ এক নাগারে এই একই জায়গায় বাস করে গেছে। বুঝতে পারছেন কতটা পুরনো জায়গা। আর সেখানকার এক্সপিরিয়েন্স নিতে পেরে আমি আর পিয়াল তো খুবই এক্সাইটেড, কারণ যখনই হাত দিচ্ছিলাম এই টেক্সচারগুলোতে ধরে, মানে আমরা নিজেরাও এক্সপিরিয়েন্স করছিলাম যে কত বছর পুরনো একটা জিনিসের মানে সাক্ষী হচ্ছে আমরা। যাই হোক, এসব কিছু দেখে আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম, কারণ হঠাৎ দেখছিলাম খুবই মেঘলা আকাশ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। আর এখানে কিন্তু ঢুকতে টিকিট লাগে। আমরা যেদিন গেছি লাকিলি ওয়ার্ল্ড মনুমেন্ট ডে ছিল, সো আমাদের এন্ট্রি ফ্রি ছিল। আমরা এখন আমাদের হোটেলের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। এখন 4:30 বেজে গেছে। তো আজকের দিনটা এইভাবেই কাটলো এই জায়গাটাতে আসতে আসতে। আর আরেকটা জিনিস যেটা প্রথম থেকেই খেয়াল করছি সেটা হচ্ছে স্পেনে, আমরা লন্ডনে যেরকম, লন্ডনের কথা বাদ দিতেই হবে কারণ এখানে প্রচুর সাউথ এশিয়ান, কিন্তু স্পেনে এখানে এই আলিকান্তেতে আসার পরে দেখলাম যে একদম আমি কোনো ব্রাউন স্কিন দেখি নাই, একেবারেই না। সো মানে কোনো সাউথ এশিয়ান কাউকে আমি দেখি নাই, এবং অন্য কোনো কোথাও কারে না, শুধুমাত্র এই ইউরোপিয়ানই ওরা আছে। আর যেটার কারণে যেটা দেখলাম, আমি একটু আগেও দেখলাম নেটে, যে বেশিরভাগ হয়তো বা কয়েক হাজার তাও ইন্ডিয়ানস বার্সেলোনাতে, ইন্ডিয়ান বাংলাদেশি সবাই বার্সেলোনার দিকে। সো সব জায়গায় এরকম ছড়ায় ছিটায় নাই, লন্ডনের ইউকেতে যেরকম ছড়ানো ছিটানো সাউথ এশিয়ানরা, এখানে সেরকম না। আলিকান্তে যেহেতু আগেই বললাম যে এটা খুবই আনএক্সপ্লোর একটা জায়গা, সো এইখানে খুব কম। যেমন আমরা কালকে যখন বের হয়েছি, একটা পাকিস্তানি লোক একটা দোকান ছিল ফ্রুটসের, তাও শুধু একটা লোকই দেখছি আমি সাউথ এশিয়ান। তো এই জন্য বুঝলাম যে এই জায়গাটাতে, এই আলিকান্তে জায়গাটাতে একেবারেই সাউথ এশিয়ান নাই, সব হচ্ছে এখানকারই মানুষজন, স্পেনে যারা থাকেন বা অন্যান্য ইউরোপিয়ান দেশ হতে পারে, জানি না। এটা হচ্ছে একটা ফ্যাক্ট যেটা এখানে এসে বুঝলাম। আর এই জন্যই আমাদের এই রেজিমেন্টের খাওয়া দাওয়ার চর্চাটাও একটু কম এখানে।
যার জন্য আমাদের একটু কষ্ট হচ্ছে খুব। পিয়াল চলো খেয়ে যাই, দুপুর বিকাল হয়ে গেছে না, একবারে খেয়েই ঢুকি। আর এখানে আসার পরে শুধু খাবো বললেই হয় না, খুঁজতে হয় যে কোথায় খাবো, কারণ সব জায়গার খাওয়ার রিস্ক নিয়ে খাওয়া যাচ্ছে না। কালকে আমরা প্রায় 2 ঘন্টা 1-1.5 ঘন্টা মিলে খুঁজলাম যে কোথা থেকে খাবো, একই জায়গা নাকি আরও কিছু এক্সপ্লোর করবো, তা খুঁজতে খুঁজতে একটু টাইম লেগে গেলো। সো এখানে আসার পরে যেটা দেখতেছি যে যেহেতু আমরা বাসায় খাচ্ছি না, মানে রান্না করার কোনো স্কোপ নাই, কারণ আমরা হোটেলে থাকতেছি, এই জন্য বাইরে থেকে খাইতে হয়, এবং কোথায় খাইতে হয় সেটাও একটু বুঝে শুনে মেপে টেপে খাইতে হয়, এই হচ্ছে কথা। আর আমার তো পোস্টে দেখতেই পাইছেন যে আমি লবণ আর মরিচ খুব মিস করতেছি এখানে আসার পরে। ও মাই গড, কি আর বলবো সেই কথা। পিয়ালের খাওয়া দাওয়া কেমন কষ্ট হচ্ছে? পিয়াল ঘুরতে আসছি, একটু তো কষ্ট করবি নাকি? আমি আগে এত কিছু চিন্তাই করি নাই, শুধু স্পেনে যাচ্ছি ঘুরবো, কারণ ছবি দেখছি আসার আগে এত সুন্দর জায়গা, এটা ভেবেই আমার মাথা নষ্ট। খাওয়া দাওয়ার কথা ভাবি নাই অ্যাকচুয়ালি তখন। যাই হোক, যাচ্ছি বাসার দিকে, দেখি আসলাম, আসতে আসতে তো আমাদের 1.5 ঘন্টা লাগলো। এখন যাইতে কতক্ষণ লাগবে, কিন্তু যাওয়ার সময় একটু মানে টায়ার্ড কম লাগার কথা, কারণ খুশি খুশি লাগবে মনে যে আমরা যাচ্ছি, আমাদের কমফোর্ট জোনে যাচ্ছি। দেখি তাও কতক্ষণ লাগে, গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছেই। হাঁটতে হাঁটতে চোখে পড়লো একেবারে টিপিক্যাল স্প্যানিশ এই শাটার টাইপের দেওয়া, মানে আমি বলতাম আগে পর্দা দেওয়া বাড়িগুলোর উপরে। সবসময় মুভিতে দেখতাম বা বিভিন্ন সিরিজে ছোটোবেলায় এই ইয়াগুলো বেশি দেখতাম, যে এরকম একদম পর্দা দেওয়া বাসা, আমি বলতাম পর্দা দেওয়া বাসা। সেগুলো নিজেই এখন দেখে খুব মজা লাগছিল যে আমি সেই ছোটোবেলার জিনিস এখন এক্সপিরিয়েন্স করতেছি। যাই হোক, আমরা হাঁটতেছি এবং আমি আর পিয়াল ডিসকাস করছি যে এই যে শহরে আমরা আসছি আলিকান্তে, এত লেট ব্যাক মনে হয়েছে, কারণ সবাই এত রিল্যাক্স, রাস্তায় কোনো মানুষ নাই, অফিস যাওয়ার তারা নাই, সবসময় তারা জগিংয়ের উপর আছে এবং সবসময় রিল্যাক্স মুডে আছে। সো এই জিনিসটা খুবই মানে অদ্ভুত লাগছিল আমাদের কাছে, কারণ আমরা বাংলাদেশ বলেন, লন্ডন বলেন, এরকম মানুষের চিলিং মুড দেখে আসলে অভ্যস্ত না। তো এইটাই আমরা বলাবলি করতেছি, হাসতেছি যে এখানে থাকতে পারলে মনে হয় ভালো হইতো, কতটা চিল মানুষের লাইফ। যাই হোক, হাঁটতে হাঁটতে আমাদের এই কাবাবের দোকান পাইলাম, এটাই আমাদের ছিল একমাত্র ভরসা এই পুরো ট্রিপে। এটার নাম ছিল A-Star কাবাব হাউস অর সামথিং। এখানে খুবই কম প্রাইসে আমাদের টেস্টের খাবার পাওয়া যায়, যেহেতু আমরা 5 দিন ছিলাম এবং বাইরে খাচ্ছি। আমাদের প্ল্যান ছিল যে আমরা খুব হাইফাই খাবার প্রতিদিন খাবো না, 1-2 দিন আমরা একটা মানে একদম স্পেশাল স্প্যানিশ খাবার খাবো। তো যাই হোক, এই হচ্ছে এটার প্রাইস। এটা আপনার যেখানে আমরা গেছি এই ব্যানিয়ার থেকে হাঁটার ডিস্টেন্স একেবারে 10-15-20 মিনিট হাঁটার ডিস্টেন্স। এখানে এসে মনে হলো যে আমরা খেয়েই একেবারে যাই। তো আমরা দেখছিলাম যে কোনটা খাবো। এখানে র্যাপ দুরুম কাবাব, যেটা আপনারা আগের ব্লগে দেখেছেন, দুরুম কাবাব রাইস, সেইটা কিন্তু আমরা এই দোকান থেকে নিয়েছিলাম। তখন অনলাইনে নিয়েছি এবং এখানে এই দিন আমরা এসে খেয়ে গিয়েছি। আমরা যে দোকানটার কথা বলছিলাম যে যেখানে সবসময় খাই, এখানে খাবারটা চলে আসলো। এটা হচ্ছে আমার প্ল্যাটার, রাইস উইথ মিক্সড ডোনার কাবাব, পিয়ালের সেই দুরুম কাবাব, এটা আমরা গতকালকেও খাইছি, সবাই দেখছেন। অ্যান্ড এটা হচ্ছে ব্রেড, এটা আই থিঙ্ক এক্সট্রা ব্রেড। পিয়াল খাওয়া শুরু করি, অনেক ক্ষুধা লাগছে, আমরা রাতের খাবার সন্ধ্যাবেলা খাচ্ছি। কিন্তু কালকে তোমাকে ইয়া দিছিল, ওই পটেটো একটা ইয়া দিছিল, ফ্রাইস। হ্যাঁ, এটা আলাদা। ওকে, যাই হোক, দেখি খেয়ে দেখি, যেহেতু গরম হবে সো খাইতে মজা লাগবে, খেয়ে ফেলি। এটা গরম আছে, দুইটাই গরম, এই মাত্র বানাই দিল তো। আর এটা কি এক্সট্রা ব্রেড? হ্যাঁ, তো ভালো, তোমার এটাই তো ভালো প্ল্যাটার ছিল। অ্যাজ ইউজুয়াল আমার প্ল্যাটার পিয়ালের ভালো লাগে, আমি যে অর্ডার করবো সেটাই পিয়ালের ভালো লাগে। খাইতে পারবো না পুরোটা, তারপরে আমার হ্যাঁ, এটা তো জানোই, সো লাভ তো তোমারই শেষ পর্যন্ত। ঠিক আছে, আমরা খাই তাহলে। কিন্তু গরম খাওয়ার একটা আলাদা মজা আছে। চলে যাচ্ছি আমরা আমাদের হোটেলের ওখানে। আজকে যেহেতু একটু লেট করে বের হওয়া হয়েছে, আগে বলতেছিলাম, এই জন্য আজকে শুধু ওই জায়গাটাই কভার করতে পারছি, বানিয়ে। আই থিঙ্ক আই এম রাইট। যাই হোক, তো আজকে আমাদের যাত্রা এই পর্যন্তই। যেহেতু হোটেলে ফেরত যাচ্ছি সন্ধ্যায়, আর মনে হয় বের হওয়া হবে না। এখন হোটেলে গিয়ে একটু কফি টফি খাবো আর সমুদ্রের পাড়ে বসে থাকবো, কারণ ওখানে বসা হয়নি। আমরা খুব কম দিনের জন্য আসছি এখানে, মাত্র 5 দিন। এখন মনে হচ্ছে আর একটু বেশি দিনের জন্য আসা উচিত ছিল, কারণ স্পেন না, ঠিক স্পেনের একটা শহর ঘুরতে আসছি, যেটা হচ্ছে আলিকান্তে। আলিকান্তের একটা ছোট জায়গা এল ক্যাম্পেলোর ভেতরেই আমরা আছি। সময় পেলে হয়তো আরো একটু ঘোরা যেত, আরো অনেক সুন্দর সুন্দর জায়গা নিশ্চয়ই আছে।
ওগুলোও করা যেত। যাই হোক, আবার সময় পেলে আবার হবে ইনশাল্লাহ। তো এখানে আজকে আমাদের যাত্রা শেষ, যাই হোটেলে, তখন আপনাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে আমাদের ঘোরাঘুরি এই পর্যন্তই। এতক্ষণ বিচে ছিলাম, চলে আসলাম আমাদের হোটেলে কফি খেতে। আর আজকের ব্লগ এখানেই শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে আপনাদের সাথে। আর আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। টিল দেন, আল্লাহ হাফেজ।